ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, অনেক মুসলমান ভাইদের প্রশ্ন হচ্ছে যে কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি দেওয়া ওয়াজিব হয়। প্রিয় দর্শক শ্রোতা, কুরবানি মহান আল্লাহ তাআলার বিরাট বড় একটি বিধান। এই বিধানকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নামাজ এবং কুরবানি করার নির্দেশ দিয়েছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, ফিকহে হানাফি মতে কুরবানি করা হচ্ছে ওয়াজিব, এবং আমরা মুসলমানরা প্রতি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কুরবানি করে থাকি। তো প্রিয় দর্শক শ্রোতা, এই কুরবানি করতে হলে আমাদের কি পরিমাণ সম্পদ থাকতে হবে বা কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি না করলে গুনাহগার হবে, এই বিষয়টি নিয়ে অনেকেই আলোচনা করে থাকেন বা আমরা জানতে আগ্রহী বা অনেকে জানার চেষ্টা করে থাকি। তো প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টা আজকে এই ভিডিওতে খুলাসা করব। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের এই চ্যানেলে নতুন, এরকম নিত্য নতুন সব মাসআলা জানতে, দ্বীনের ইসলামিক সব ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে চলে আসুন আমরা জেনে আসি যে কুরবানির কি পরিমাণ সম্পদ থাকলে আমরা কুরবানি দিতে হবে, আর না দিলে গুনাহগার হবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে জানেন আমরা সকল মুসলমানদের উপরে যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে তাদের জাকাত দেওয়া ফরজ। আর ফিকহে হানাফি মতে জাকাতের যে নেশাব, কুরবানিরও সেই নেশাব, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য পরিমাণ সম্পদ যদি কারো থাকে, তাহলে তার উপর যেমন জাকাত দেওয়া ফরজ, ঠিক তদ্রূপভাবে তার উপর কুরবানি করাও ওয়াজিব। তাহলে 52.5 তোলা রৌপ্যের দাম বর্তমানে বাজার দরে আছে ধরেন 60 থেকে 70 বা 80 হাজার টাকা। যদিও 80 হাজার টাকা, এটা কিন্তু রৌপ্যের দাম, যেহেতু রৌপ্যের দাম এটা বাজারে উঠানামা করে, এবং স্বর্ণের 7.5 তোলা স্বর্ণের যে মূল্য আছে, সেই মূল্য পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, তাহলে আপনার উপর কিন্তু কুরবানি করা ওয়াজিব। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম যে কুরবানি কি পরিমাণ সম্পদ থাকলে করতে হবে। আপনি যদি সুস্থ মস্তিষ্ক হয়ে থাকেন এবং বালেক হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন, তাহলে কিন্তু কুরবানি দেওয়া আপনার উপর ওয়াজিব। তবে জাকাতের যে নেশাবটা আছে, সেই নেশাবটা আপনাকে বছর অতিক্রান্ত হয়ে তারপরে কিন্তু জাকাতটা ফরজ হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে এরকমটা নেই। কুরবানির রাত্রেও যদি আপনি সেই পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, তাহলে এই দিনই আপনার জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আপনি মাসআলাটি সর্বপ্রথম শুনে থাকেন, তাহলে অবশ্যই আপনারা অন্যান্য মুসলমানরাও এই ভিডিওটা যাতে দেখে তারা কিছুটা হলেও উপকৃত হতে পারে, ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।